কেমন আছেন বন্ধুরা? আজকে বানাবো একটা ভীষণ সহজ সরল ইন্টারেস্টিং আর অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি, যেটা লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব সময় আপনারা খেতে পারবেন। তো চলুন স্টার্ট করি। প্রথমে একটা ফ্রাই প্যান গরম করে তাতে 3 চামচের মতন সর্ষের তেল দিলাম। আপনারা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলের টেস্টটা ভালো হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রাণী কুকস, ওয়ার আই মেক কুকিং ইজি অ্যান্ড ফান ফিল। এবার যখন তেলটা গরম হলো, 1/4 টিস্পুনফুল জিরে এতে দিলাম, আর দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিলাম একটা ছোট্ট দারচিনি, আর গোটা গরম মশলা, যার মধ্যে 3টে এলাচ আছে আর 3টে লবঙ্গ আছে, আর দেবো একটা ছোট্ট স্ট্র্যান্ড অফ জাবিত্রী। এখন জাবিত্রী যদি না থাকে আপনারা বড় এলাচ দিতে পারেন। এবার এই ফোড়নটা থেকে যখন সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করলো, তখন এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা করব। যখন পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট রং এসে গেল, তখন এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে স্মিথ অ্যান্ড জোনসের আদা রসুনের পেস্ট ইউজ করেছি। এটা কোনো পেড প্রমোশন না, আমার ফ্রিজে ছিল, আমার নিজের কেনা, সেটাই ইউজ করলাম আমি। এবার এই আদা রসুনের পেস্টটা আমি ভাজবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। ধরুন মিডিয়াম ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট এটা ভাজতে হবে, ভাজলেই এর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দেব একটু নুন পেঁয়াজটাকে নরম করার জন্যে। এটা যখন ভাজা ভাজা হয়ে গেল, তখন এর মধ্যে আমি দেব কুচি করে মোটা মোটা করে কেটে রাখা টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ইউজ করেছি। টমেটোটা দিয়ে এরপর একে একে এর মধ্যে মশলা দিতে দেবো। প্রথমেই দেব আমি হলুদ গুঁড়ো, তারপর দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আমি এখানে কাশ্মীরি রেড চিলি ইউজ করেছি, আপনারা রেগুলার লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন যদি আপনারা ঝাল খেতে পারেন। আর দেব ধনের গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর দেব টমেটোটাকে নরম করার জন্য সামান্য একটু নুন কিন্তু আমরা অলরেডি একটু পেঁয়াজ নরম করার সময় দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যখন এটা ঢাকা দিয়ে রাখবো, তখন দেখবেন এটা থেকে জল বেরোবে এবং সমস্ত তেলটা ভালো করে বেরিয়ে যাবে, টমেটো কষা হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলবো। মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম এটা, বা লো ফ্লেমেও রাখতে পারেন। দেখুন পুরো তেল বেরিয়ে গেছে, টমেটো সুন্দর গলে গেছে। পুরোটা একটু মিশিয়ে দেব, দিয়ে এর মধ্যে আমি এক এক করে 3টে ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবার ডিমগুলো দেওয়ার পর এটাকে একটু নরম করে মিশিয়ে নেব। ডিমটা খুব কড়া করে ভেজে ফেলবো না, এটা একটু নরম নরম ভাজাটা হবে। মানে ভুজিয়া যেরকম আমরা করি অতটা কড়া করে ভাজবো না, একটু নরম নরম করে ভাজবো। আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর যদি আমার রান্নাটা ভালো লাগে, একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এলেন তাদের অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা অলরেডি আমার সঙ্গে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন যাতে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি। আর আরেকটু বেশি ভালো লাগা পেলে আরও ভালো লাগবে আমার ডিমটা সুন্দর ভালো করে স্ক্র্যাম্বলড এগের মতন ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে মিশিয়ে। এবার এতে আমি দেব সেদ্ধ করে রাখা 2টো আলু, একটু মোটা মোটা করে ভেঙে দিয়ে দেব। আপনারা ডিম ভুর্জি তো অনেকেই করেন বন্ধুরা, এইভাবে কি কখনো করে দেখেছেন? এইভাবে করে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন হলো। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে এক এক করে একটু মশলা দেব। আমি সবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই মেশানোটা খুব সাবধানে করবেন। আপনারা ইচ্ছে করলে ফ্রাই প্যানে না করে কড়াইতে করতে পারেন, তাতে অনেক বেশি সুবিধা হবে। এবার এতে আমি দিচ্ছি একটু কসুরি মেথি, 1/2 টিস্পুনফুলের মতন কসুরি মেথি দেব, আর দেব 1/4 টিস্পুনের মতন গরম মশলা। আমি এভারেস্টের শাহি গরম মশলাটা ইউজ করেছি, আপনারা যে কোনো গরম মশলা ইউজ করতে পারেন। আমি জেনারেলি বাড়ির গরম মশলা ইউজ করে, ওটা ফুরিয়ে গেছে। আর দিলাম একটু জিরে ভাজার গুঁড়ো। এইটা দিয়ে এবার ভালো করে পুরোটা হালকা হাতে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার এতে আমি দেব 1/2 কাপের মতন জল। নুনটা একটু কম হয়েছিল, ওই জন্য আমি একটু নুনটা অ্যাডজাস্ট করে এই সময় দিলাম। যারা মিষ্টি খান তারা একটু মিষ্টি দিতে পারেন, আমি মিষ্টিটা অ্যাভয়েড করলাম। 1/2 কাপ জল এতে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে পুরোটা মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে 2 মিনিট একদম কম ফ্লেমে রান্না করব, যাতে আলুর মধ্যে পুরো মশলাটা নুনটা ভালো করে ঢুকে যায়। এটা ঢাকা দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর আমি ফিরে আসছি। ফিরে এসে ঢাকা খুলে আপনাদের ফাইনাল টাচটা দেখাচ্ছি। হয়ে গেছে আমার 2 মিনিট, ঢাকা খুললাম। এক্স্যাক্টলি এই কনসিস্টেন্সিটাই আমি চাইছিলাম। এইরকমই এটা নরম হবে। এটা সকালবেলা টোস্টের সঙ্গে খেতে পারেন, দুপুরবেলা ভাতের সঙ্গে খেতে পারেন, রাত্রে রুটির সঙ্গে খেতে পারেন।
এবার দিয়ে দিলাম ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কার কুচি, এগুলো অ্যারোম্যাটিক। এবার আপনার ডিশ সার্ভ